নরনারায়ণের ছবি দেখালাম, এবার দেখাবো মানসাই নদীর ছবি। মানসাই নদীর তীরে ভাঙন, মাথাভাঙায় মানসাই নদীতে ভাঙন, পাকা বাঁধের দাবি করছেন নদী পাড়ের বাসিন্দারা। রীতিমতো চিন্তায় রয়েছেন তারা। কি বলছেন তারা, তাদের বক্তব্য শোনাই আগে। পরিস্থিতি তো ভয়াবহ আছে এটা গ্রামের, যে মানসাই নদীর বাঁধ ভাঙন, বাগানটা ছিল তো অনেক দূরে ছিল, বাগানটা তো শেষ হয়ে গেল গোটায়। বাগানটা শেষ হয়ে এখন বাড়ির সামনে আসছে, ওই এদিকে তো একটু আছে, ওই দিকে তো আমার বাড়ির সামনে একটা কাছাকাছি বাড়ির। এখন ওখান থেকে যদি বান আমাদের না হয়, আমাদের এইখানে থাকা মানে বড় মুশকিল হয়ে যাবে, ভয়াবহ হয়ে যাবে। যদি তাড়াতাড়ি এই বাঁধটা হওয়ার মানে আমাদের এইটা আপত্তি সরকারের কাছে। আমাদের সঙ্গে রাজেশ রয়েছেন প্রতিনিধি। রাজেশ, বর্ষা শুরু হতেই এই অবস্থা, এই দুর্ভোগের মধ্যে রয়েছেন সেখানকার বাসিন্দারা। তারা কি প্রশাসনের তো কাছে আবেদন করেছেন যে এটার স্থায়ী কোনো সমাধান হোক? দেখো, মাথাভাঙা 2 ব্লকের নিশিগঞ্জের এই ভোজনের ছোড়া গ্রামে ভাঙন আতঙ্ক দীর্ঘদিনের। স্থানীয়দের যেটা দাবি, বাম আমল থেকে তারা স্থায়ী পাকা পারবাঁধের দাবি জানিয়ে আসছেন এবং সেই দাবি কিন্তু আজও অধরা। এবং সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে জল বেড়েছে মানসাইয়ের, নতুন করে ফের ভাঙন শুরু হয়েছে। প্রতি বছর বর্ষায় নদীর জল বা অব্যাহত থাকে এবং এই ভাঙনের জেরে কিন্তু বর্ষার সময় নদীর জল ফলে উঠলে জল ঢোকে গ্রামে, প্লাবিত হয় এলাকার প্রায় 200 থেকে 300 পরিবার, যার ফলে তারা কিন্তু স্থায়ী পাকা বাঁধের দাবি জানিয়ে আসছেন। প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। নতুন সরকারের কাছে তাদের আবেদন, নতুন সরকার যেন স্থায়ী পাকা পার বাঁধ তৈরি করে দেয় এবং তার ফলে কিন্তু রক্ষা পাবে এলাকার বহু মানুষ। নতুন সরকারের কাছে স্থানীয়দের একটাই দাবি, নতুন সরকার পাকা পার বাঁধ তৈরি করুক এলাকার সাধারণ মানুষের সুরক্ষার জন্য। ধন্যবাদ রাজেশ।